আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে শেয়ার করব হাঁসের মাংস রান্নার রেসিপি। দেখেন আমি গন্ধ ছাড়া কীভাবে হাঁসের মাংস রান্না করি। দেখেন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, মশলা কুচি এবং আদা রসুন ব্লেন্ড করা এবং আস্ত কিছু রসুনও নিয়েছি। আমি সব মশলা এখানে নিয়েছি, রেডি করেছি। এখন আমি পরিষ্কার করে একটা চুলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার যে পেঁয়াজ কুচি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে বাদামি কালার রং করে নেব। তারপর আমি কিছু মশলা অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, সব পরিমাণ মতো আমি দিয়ে দেব। আমার 1 কেজি হাঁসের মাংস রান্না করতে যতটুকু মশলা লাগবে আমি ততটুকুই দিয়ে দেবো পরিমাণ মতো। তাই সব কিছু আমার দেওয়া শেষ। এখন আমি ভালোভাবে মশলাটা নেড়ে চেড়ে কষাইয়ে নেব। কষানো হলে আমি কিছু পানি অ্যাড করে দিয়ে আরও ভালোভাবে কষে নেব। কষানোর পর আমার যে সাদা কালো এলাচগুলো আমার ব্লেন্ড করা ছিল সেইটা আবার আমি দিয়ে দিলাম। কেন এত দেরিতে দিলাম জানেন? কিন্তু আদা রসুনের সাথে দিয়ে দিলে আমার মশলাটা পুড়ে যেতে পারে, তাই আমার মাংসের স্বাদটা থাকবে না, মাংসটা আমার বেশি টেস্টি লাগবে না, তাই আমি একটু পরে দিয়ে দিলাম। দেওয়ার পর আমার মশলাটা ভালোভাবে আমি কষাই নিলাম। নেওয়ার পর আমার পরিষ্কার করা হাঁসের মাংসটুকু আমি কিন্তু আগে লবণ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো। রেখে দেওয়া ম্যারিনেট করা আমার মাংসগুলো আমি আবার মশলার মধ্যে ঢেলে দিলাম। এখন আমার মশলা আর মাংসগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। এত সুন্দর করে নেড়ে চেড়ে নেব যেন আবার আমার মশলাগুলো প্রতিটা মাংসের গায়ে সুন্দরভাবে লেগে যায়। ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন আপনারা পারলেও আমার মতো ট্রাই করতে পারেন। এইভাবে যদি আপনারা মাংস রান্না ট্রাই করেন কিন্তু আপনারা গন্ধ ছাড়াই আমার মাংস খেতে পারবেন। দেখেন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কী করলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10-15 মিনিট ঢেকে রাখার পর দেখেন আবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা আমার তুলে নেওয়ার পর দেখেন এত সুন্দর একটা কালার এসেছে। কেবল একবার ঢাকলাম তাতে সুন্দর কালার এসেছে। দেখেন আবার আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম। সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত আমার মাংসের মশলার পানিটা বের হইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। অনেক সুন্দরভাবে নেড়ে চেড়ে নিয়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আবার আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর দেখেন একটু পরে আবার আমি 10 মিনিট পর আবার আমি ঢাকনাটা তুলে নেব। তুলে নেওয়ার পর দেখেন এত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। কোনো গন্ধ, কোনো প্রকারে কিচ্ছু থাকবে না এইভাবে মাংস রান্না করলে। দেখেন ওয়াও, অসাধারণ সুন্দর একটা কালারও এসেছে। বাবারে বাবা, এত সুন্দর! ওয়াও! পারলে আপনারা এইভাবে রান্না করতে পারেন। দেখেন এখনও পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি, কিন্তু কেন জানেন পানি অ্যাড করব না? যতক্ষণ পর্যন্ত মাংসের মশলার পানিটা আমার শেষ হয়নি। যতক্ষণ শেষ হবে তারপর আমি কিছু কুসুম গরম পানি অ্যাড করে দিয়ে দেবো। এখন দেখেন অলরেডি মাংসের পানিগুলো শেষ হয়ে যাচ্ছে। আমি কি করব, আর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি কিছু পানি অ্যাড করে দিয়ে দেব। দেখেন আমি কিছু পানি অ্যাড করে দিয়ে দিলাম। এত সুন্দর হয়েছে মাংসটা। এই যে পানি অ্যাড করে দেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি আধা ঘন্টা পর ঢাকনাটা তুলে নেব, কিন্তু আমি 5-10 মিনিট পর তুলব না। কিন্তু আমার মাংসের যে সুগন্ধি সেন্টটা আছে এবং মাংসের যে সুস্বাদুটা সব কিন্তু বের হয়ে যেতে পারে। কেন জানেন? কিন্তু এভাবে বারবার তুলতে হয় না। পানি দেওয়ার পর কমপক্ষে হলো 10 মিনিট, আধা ঘন্টা ঢেকে রাখতে হয়। দেখেন ঢেকে রাখার পর আমি ঢাকনাটা তুললাম। ওয়াও, এত সুন্দর একটা কালার এসেছে আর অলরেডি আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন সিদ্ধ হওয়ার পর আবার নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন কিছু ঝোলের পানি অ্যাড করে দিয়ে দেব। দেখেন মাংসটা আবার আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এখন কিছু ঝোলের পানি অ্যাড করে দিয়ে দেব।
হালকা করে কিছু ঝোল দেওয়ার পর দেখেন আমার মাংসটা এত সুন্দর একটা কালার এসেছে, অনেক সুন্দর, ওয়াও, অসাধারণ। পারলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।